আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দশম শ্রেণীর গণিত নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5 নিয়ে আলোচনা করব। এর আগে 1.1, 2, 3, 4 সব আলোচনা হয়ে গেছে। যা যা দেখোনি ডিসক্রিপশনে কিংবা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো কোষে দেখি 1.5। প্রথম প্রশ্ন কি আছে, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে। আমরা কি জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এখানে দেখো এ মানে হচ্ছে 2, বি মানে হচ্ছে 7, 3 হচ্ছে সি। এর বীজদ্বয়ের প্রকৃতি জানার জন্য কী করতে হবে, আমাদের নিরূপক যেটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি মানে 7, তাহলে বি স্কোয়ার 7 স্কোয়ার, 4ac মানে 4, এ মানে 2, সি মানে 3, গুণ করলাম 4 2 8, 3 8 24, 7 স্কোয়ার মানে হচ্ছে 49, 49 থেকে 24 মাইনাস করলে 25 হচ্ছে। 25টা কত, 0 থেকে বড়, তাই জন্য বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 থেকে বড় হলে বীজদ্বয় হবে বাস্তব এবং অসমান। ঠিক আছে। অনুরূপভাবে পরের অঙ্কটা থেকে দেখো, এখানে বি এ হচ্ছে 3, বি হচ্ছে -2√6, সি হচ্ছে 3, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, তাহলে বীজদ্বয় হচ্ছে বাস্তব এবং সমান। বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে বীজদ্বয় বাস্তব সমান হবে, আর 0 থেকে বেশি হলে বাস্তব এবং অসমান হবে। আর যদি 0 থেকে কম হয়, পরের অঙ্কটাকে দেখো, যেখানে কোনো প্রাকৃতিক বাস্তবতার বীজ নেই। এখানে এ মানে হচ্ছে 2, বি মানে হচ্ছে -7, সি মানে হচ্ছে 9, বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে -23, এখানে কি হচ্ছে -23 শূন্য থেকে কম, তাহলে এর বাস্তব কোনো বীজ নেই। নেক্সটটা রয়েছে দেখো, এখানে এ মানে হচ্ছে 2/5, বি মানে হচ্ছে -2/3, সি মানে হচ্ছে 1, বি স্কোয়ার মাইনাস 4ac কত হচ্ছে -52/49, এরও কোনো বাস্তব বীজ নেই, শূন্য থেকে ছোটো যেটা। নেক্সট আছে, কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের মানদ্বয় হবে। কি করে হবে দেখো, এখানে এ মানে হচ্ছে 49, বি মানে হচ্ছে কে, সি মানে হচ্ছে 1। তো বীজদ্বয় যখন বাস্তব এবং সমান হবে তখন বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে। এখানে বি স্কোয়ার মানে কে স্কোয়ার মাইনাস 4ac, 4 মানে 4, এ মানে হচ্ছে 49 আর সি মানে হচ্ছে 1। কে স্কোয়ার সমান গুণ করে দাও 196, কে স্কোয়ার সমান -196 দিকে গেলে +196 হয়ে যায়। কে ইকুয়াল টু +-14। ঠিক আছে, 196 বর্গমূল হচ্ছে 14। কি জানতে পারছি, তাহলে কে এর মান যখন +14 বা -14 হবে তখন বীজদ্বয়ের প্রকৃতি হবে বাস্তব এবং সমান। নেক্সট কোশ্চেনটা সেরকম রয়েছে, এখানে এ মানে হচ্ছে 2, এ মানে হচ্ছে 3, বি মানে হচ্ছে -5, সি মানে হচ্ছে 2k। এখানে বি স্কোয়ার মাইনাস 4ac করে দেখবো কে এর মান কত আসছে -25/24, তখন জানবো বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। নেক্সট কোশ্চেন দেখো, এ মানে হচ্ছে 9, বি মানে হচ্ছে -24, কে মানে হচ্ছে সি মানে হচ্ছে কে, বি স্কোয়ার মাইনাস 4ac করলাম, কে এর মান বার করলাম কত হচ্ছে 16, তখন কে এর মান যখন 16 হবে তখন বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এ হচ্ছে 2, বি হচ্ছে 3, সি হচ্ছে কে। আবার দেখো বি স্কোয়ার সমান 4ac করলাম, কে এর মান হচ্ছে মাইনাস কেটে গেছে, কে এর মান হচ্ছে 9/8। এবার দেখো এই অঙ্কটা কিন্তু আমরা আগে সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে এক্স এর সামনে কিছু নেই, তাহলে এক্স মানে হচ্ছে এ মানে হচ্ছে এ এক্স স্কোয়ার সমীকরণটা হয়, তাহলে এ হচ্ছে 1, বি হচ্ছে কত, এই গোটা অংশ হচ্ছে বি -2 × k5 + 2k, গোটা অংশ হচ্ছে বি, আর এই গোটা অংশ হচ্ছে এক্স বর্জিত অংশ, এটা হচ্ছে সি। ঠিক আছে, এটা এ হচ্ছে 1, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা। এবার বি স্কোয়ার -4ac, বি স্কোয়ার মানে এটা স্কোয়ার -4 মানে 4, এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে এটা। এবার এটাকে বসিয়ে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এখান থেকে দুটো উত্তর পাবো, কে এর উত্তর পাবো 2, কে এর উত্তর পাবো 1/2, তাহলে 2 or 1/2 হলে বীজদ্বয়ের প্রকৃতি হবে বাস্তব এবং সমান। অন্যভাবে পরে অঙ্কটা রয়েছে, দেখুন এক্স স্কোয়ার সামনে এটা রয়েছে, তার মানে এর ভ্যালু হচ্ছে এইটা, বি এর ভ্যালু হচ্ছে 2 × k+1, আর সি এর ভ্যালু হচ্ছে কে, বি স্কোয়ার -4ac বসিয়ে দিলাম, বি এর জায়গাটা বসলাম, এসির জায়গায় এটা, সি এর জায়গায় এটা। ক্যালকুলেশন করবো, কি দেখতে পাবো, কে দুটো মান 1 আর -1/2।
নেক্সট রয়েছে নিচে প্রদত্ত বীজদ্বয়ের প্রকৃতি দ্বারা সমীকরণ গঠন করি। দেখো 2 আর 4, কোনো বীজদ্বয় যদি কোনো সমীকরণে বীজদ্বয় 2, 4 হয়, সমীকরণটা কত হবে? x² - 2 + 4 × x × 4, মানে বীজগুলোকে যোগ করে সামনে মাইনাস সাইন বসিয়ে x এর সামনে বসবে আর গুণ করে c এর জায়গায় বসবে। এইভাবে সমীকরণটা তৈরি হয়ে গেল। পরেরটা সেরকমভাবে রয়েছে -3 - 4 যোগ হবে -7, -7 হয়ে যাবে, আর 3 4 12, -7 প্লাস হবে, +12 হবে। তারপরটা সেরকমভাবে হবে x² ক্যালকুলেশন করবো, x হবে এখানে, আর 3 4 12 হবে। তারপরে দেখো 5 থেকে 3 গেলে হচ্ছে 2 -2x, 5 3 15, -15 হবে। পরে অঙ্কটা দেখো, m এর মান কত হলে সমীকরণের বীজদ্বয় একে অপরের অনন্যক হবে? ধরি একটা বীজ আলফা আর একটা বীজ 1/α। আমরা কি জানি? বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে c/a। এখানে c কত? c হচ্ছে m + 7, a কত? 4। ঠিক আছে, তাহলে আলফা × 1/α সমান c/a। আলফা আলফা কেটে গেলে 1 হচ্ছে। ঠিক আছে, 4 × 1 = 4, আর mটা এদিকে থাকছে, 7টা দিয়ে চলে গেলে -3 হচ্ছে। তাহলে m এর মান যখন -3 হবে তখন সেটা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক হবে। এখান থেকে আমরা জানতে পারলাম বীজদ্বয়ের গুণফল সমান c/a, আর যোগফল মানে -b/a। পরে আসবে দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় যদি সমান হয়, বীজদ্বয় সমান হলে নিরপেক্ষটা হতে হবে 0, মানে b² - 4ac হতে হবে 0। b² মানে a মানে হচ্ছে এইটা, b মানে c, b মানে হচ্ছে c মানে a, আর c মানে হচ্ছে a - b। তাহলে b² মানে এটা স্কোয়ার, 4 মানে 4, a মানে হচ্ছে এইটা, আর c মানে হচ্ছে a - b। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, পেয়ে যাবো কি? c + a - 2b হোল স্কোয়ার। তাহলে c + a = 2b। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। এখানে 2b = a + c। এই ক্যালকুলেশন তোমরা ভালো করে করবে। এরপরে কি আছে দেখো, সমীকরণে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে, বীজদ্বয় সমান মানে নিরপেক্ষ 0, ওই একই রকম অঙ্ক, b² = 4ac। এখানে b কোনটা ভালো করে বুঝতে হবে। এখানে b হচ্ছে 2 × ac + bd, a কোনটা? a² + b², c কোনটা? c² + d²। এখানে আমরা অঙ্কটা বসিয়ে দেবো, b² - 4ac সমীকরণে বসাবো, দিয়ে কী আসবে ক্যালকুলেশন করলে? ad - bc হোল স্কোয়ার = 0। তাহলে ad = bc, তাহলে a/b = c/d, কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে। তারপরে কি বলছে দেখো, 7 কোশ্চেনটা খুব ভালো করে বুঝবে। এই কোশ্চেনটা, এই সমীকরণে দ্বিঘাত সমীকরণে একটি বীজ বাস্তব থাকবে না যদি a ≠ b হয়। তাহলে এই সমীকরণের নিরূপক কত আগে আমাদের বার করতে হবে। দেখো এখানে a মানে হচ্ছে 2 × a² + b², b মানে হচ্ছে 2 × a + b, c মানে হচ্ছে 1, তাহলে b² মানে এটা স্কোয়ার, 4ac মানে 4 × এটা × c। ক্যালকুলেশন করলে কি থাকছে? -4a - b হোল স্কোয়ার, নট এটা এই যে ভ্যালুটা মাইনাস আর হোল স্কোয়ারের ভ্যালুটা সবসময় 0 থেকে কম হয়, মাইনাস মানে 0 থেকে কম আমরা জেনে যাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারছি? যেহেতু a ≠ b, অর্থাৎ বীজদ্বয় সমীকরণে কোনো বাস্তব থাকবে না যদি a ≠ b হয়। এই সমীকরণটা এই জন্যই করা হয়েছে। এই সমীকরণ দুটি বীজ আলফা বিটা, α² + β² মান নির্ণয় করো। দেখো কোনো সমীকরণে যদি দুটো বীজ আলফা বিটা হয়, আলফা + বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/c, তাহলে -b মানে এখানে 2, b/a - b, এখানে বসছে a হচ্ছে 5। ঠিক আছে, আর আলফা বিটা মানে c/a, c মানে হচ্ছে -3, a হচ্ছে 5। বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a। তা আলফা + বিটা মান পেয়ে গেলাম, আলফা বিটা মান পেয়ে গেলাম। প্রথমটা কি জানতে চেয়েছে? α² + β², α² + β² মানে a² + b² ফর্মুলা a + b হোল স্কোয়ার -2ab। a + b এর ভ্যালু হচ্ছে -2/5, আর 2ab এর ভ্যালু হচ্ছে -3/5। বসিয়ে ক্যালকুলেশন করলাম, অ্যান্সার চলে এলো। আলফা কিউ বা বিটা কিউ, a কিউ + b কিউর ফর্মুলা a + b হোল কিউ -3ab × a + b। সবকটা বসিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম, অ্যান্সার আমাদের বেরিয়ে গেল 1/α + 1/β। লসাগু করলাম আলফা বিটা, আলফা + বিটা, আলফা + বিটা মান বসালাম, আলফা বিটা মান বসালাম, ক্যালকুলেশন করলাম, অ্যান্সার এসে গেল। এটা রকম আলফা বিটার লসাগু হবে আলফা কিউ + বিটা কিউ। ক্যালকুলেশন করে আমরা মানটা বসিয়ে অ্যান্সার করতে পারবো। বেশ, পরে আমরা দেখো, এই সমীকরণে একটা বীজ অপর বীজের দ্বিগুণ হলে, তার মানে একটা যদি আলফা হয় অপরটা 2α হবে।
ঠিক আছে, এই দুটো সমষ্টি কত মাইনাস বি বাই এ, আর যোগফল কত গুণফল কত আলফা ইন্টু 2 ইন্টু 1 2 ইন্টু আলফা সি বাই এ, সমষ্টি হচ্ছে বি বাই এ মাইনাস বি বাই এ, আর গুণফল হচ্ছে সি বাই এ। এখান থেকে আমরা বলতে পারি 3 আলফা সমান মাইনাস বি বাই এ। দেখো আলফা আর 2 আলফা যোগ করে 3 আলফা হয়, তাহলে আলফা সমান কত মাইনাস বি বাই এ। এবার আলফা সমান মাইনাস বি বাই 3 এ, এটাকে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, আলফা ইন্টু 2 ইন্টু আলফা, ক্যালকুলেশন করবো, অ্যান্সারটা আমার চলে আসবে। পরেরটা রয়েছে এই সমীকরণের বীজগুলির অনন্যকে সমীকরণগুলি নির্ণয় করো। দেখো এই সমীকরণের বীজ কি আলফা আর বিটা, আলফা প্লাস বিটা মানে কত মাইনাস বি বাই এ মানে মাইনাস পি, আলফা বিটা মানে কত 1/1, এটা 1 এটা 1 সমান হচ্ছে 1। তা যে সমীকরণের বীজদ্বয় 1 বাই আলফা আর 1 বাই বিটা, তার সমষ্টি কত হবে মাইনাস পি, আর গুণফল কত হবে 1 হবে। তো সমীকরণটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস পি ইন্টু 1। দেখো আগেই বলা হয়েছে দুটো বীজ যদি আলফা 1 বাই আলফা 1 বাই বিটা হয়, বীজদ্বয় সমষ্টি ইন্টু এক্স, আর বীজদ্বয় গুণফল হবে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণে নির্ণয় করো। এটা কীভাবে হবে, দেখো এই সমীকরণে আলফা কত আলফা আর বিটা, আলফা প্লাস সমষ্টি কত মাইনাস 1/1 মানে মাইনাস 1, আলফা বিটা গুণফল কত 1/1 মানে হচ্ছে 1। তাহলে যে সমীকরণের বীজগুলি হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তার সমষ্টি কত হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মানে মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 1, 2ab মানে হচ্ছে 2, 1 থেকে 2 মাইনাস করলে মাইনাস 1 হচ্ছে, আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে 1 হোল স্কোয়ার মানে 1। তাহলে যে সমীকরণে দুটো বীজ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তার সূত্রটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস এই দুটো বীজের সমষ্টি কত এসেছিল মাইনাস 1, আর গুণফল কত এসেছিল 1 এসেছিল, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা হচ্ছে নির্ণয় সমীকরণ। এরপর আমরা এমসিকিউতে চলে আসবো। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি কত হবে, বীজদ্বয়ের সমষ্টি মানে কি জানি আমরা মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে হচ্ছে এখানে মাইনাস 6 মাইনাস 1 প্লাস 6, এখানে এ মানে হচ্ছে 1, অ্যান্সার হবে 6/1 = 6। এ দেখো বীজদ্বয়ের গুণফল মাইনাস 2 হলে কে এর মান কত, বীজদ্বয়ের গুণফল মানে আমরা কি জানি মাইনাস সি বাই এ, এখানে সি কত সি হচ্ছে কে মাইনাস 1, এ কত এ মানে হচ্ছে 1, সি বাই এ মানে কে মাইনাস 1 কে মাইনাস 10/1 = 2। কে এর ভ্যালু কত হচ্ছে, কে এর ভ্যালু হচ্ছে এখানে 8, 8টাই হবে অ্যান্সার। সমীকরণে বাস্তব বীজদ্বয় অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac কত হবে, বি স্কোয়ার মাইনাস 4ac বাস্তব এবং অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac সবসময় 0 থেকে বড় হয়। বীজদ্বয় সমান হলে কত হবে, বি স্কোয়ার সমান এসি হবে, বি স্কোয়ার সমান এসি মানে দেখো এটাই মানে বি স্কোয়ার সমান এসি কোনো গুণ করলে বি স্কোয়ার সমান এসি হয়ে যায়, এটাই হবে অ্যান্সার, তখনই বীজদ্বয় সমান হবে। বীজদ্বয়ের আলফা বিটা হলে 1/α প্লাস 1/β মানে কত, দেখো বীজদ্বয় আলফা বিটা মানে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ মানে মাইনাস 8/3, আর সি বাই এ হচ্ছে আলফা বিটা, গুণ করলে হচ্ছে আলফা বিটা। এবার 1/α প্লাস 1/β ক্যালকুলেশন করবো, উত্তর আসবে -4। দেখো -4 অ্যান্সার এসছে। বীজদ্বয়ের সমীকরণে বীজদ্বয় বাস্তব, দেখো সমীকরণে বি স্কোয়ার মাইনাস 4 কত অ্যান্সার আসছে -3 আসছে, তাহলে বাস্তব নয়, এটা হচ্ছে মিথ্যা। এই সমীকরণে বীজদ্বয় বাস্তব নয়, দেখো বি স্কোয়ার মাইনাস 4 অ্যান্সার আসছে -7, তার মানে এটা হচ্ছে সত্য। শূন্যস্থান পূরণ করি। এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল অনুপাত, সমষ্টি কত হবে, সমষ্টি হবে মাইনাস বি বাই এ মানে 12/7, গুণফল কত হবে সি বাই এ মানে 18/7, অনুপাত কত হবে 2:3। পরেরটা দেখি আমরা, পরেরটি কি আছে, এই সমীকরণে বীজদ্বয় পরস্পর অনুন্নক হলে সি সমান কত, আমরা কি জানি বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, ঠিক আছে, বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে 1 হয়ে যাচ্ছে, অনুন্নক গুণ করলে 1 হয়, ঠিক আছে, তাহলে সি বাই এ, তাহলে সি সমান কত হবে, সি সমান এ হবে। এই সমীকরণে বীজদ্বয় পরস্পরের অনুন্নক এবং বিপরীত, অনুন্নক এবং বিপরীত মানে একটা আলফা হলে একটা হচ্ছে -1/α, গুণ করলে কত হচ্ছে, গুণ করলে -1 হচ্ছে, আগেরটা 1 হয়েছিল এখন -1 হচ্ছে, কোনো গুণ করলে কত হচ্ছে সি মাইনাস সি সমান -s,
তাহলে মাইনাসের এদিকে নিয়ে সি প্লাস এ ইকুয়াল টু 0, সি প্লাস এর মান কত হবে 0। দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 গুণফল 24 হলে সমীকরণটি কত? দেখো বীজদ্বয়ের সমষ্টি 14, তাহলে -14x গুণফল 24 মানে 24x হয়ে গেল, সরাসরি আমরা করে দিতে পারলাম। কে এর মান জানতে চেয়েছি, বীজদ্বয়ের সমষ্টি কত -2/k আর গুণফল কত 3/3k, এই দুটো যদি সমান হয় কে এর মান কত হবে -2/3। আলফা বিটা, দেখো আলফা প্লাস বিটা হচ্ছে -22/-1 আর আলফা বিটা হচ্ছে 105/1। এবার ফর্মুলা বসিয়ে দেবো a প্লাস বি হোল a মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ফর্মুলা বসিয়ে দিলে ক্যালকুলেশন করলাম, অ্যান্সার এসছে 64। আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার 64, আলফা মাইনাস বিটা সমান +-8। এখানে সমীকরণ বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য হয় তাহলে কী হচ্ছে x² - xk এদিকে নিয়ে এলাম, সমীকরণ তৈরি করলাম। এখানে বুঝতে পারছি বীজদ্বয়ের সমষ্টি শূন্য মানে b/a ইকুয়াল টু 0 মাইনাস b/a মানে 1 + 2k, 1 + 2k ইকুয়াল 0 হলে k সমান -1/2। এরপর আমরা দেখো এখান থেকে আমরা কি করব, সমীকরণে একটা বীজ 2 বলেছে, x এর জায়গায় 2 বসিয়ে দেবো, এখান থেকে b এর মান বেরিয়ে যাবে 8। এবার এই সমীকরণে b এর জায়গায় 8 বসাবো, q এর মান পেয়ে যাবো 12। দেখো এইভাবে সকল অঙ্ক তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।